আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি পেন কাট সালোয়ার কাটিং। সালোয়ারটা কিভাবে কাটিং করতে হয় তা আজ আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আগে দুপাট করে ভাজিয়ে নেবেন। ভাজিয়ে নিয়ে তারপরে এটাকে সুন্দর করে একটা ফিনিশিং দিয়ে দিবেন। ফিনিশিং দিয়ে তারপরে মেজারমেন্টে মাপ নিয়ে নেবেন। যদি আপনার মাপটা এখান থেকে কোমরের এখানে 15 ইঞ্চি রাখবেন, যার যেভাবে ইচ্ছে দিতে পারেন, এটা যার যতটুক প্রয়োজন ততটুক। আর এখান থেকে একটা এই রাবারের জন্য 2 ইঞ্চি মাপ নিয়ে নিলাম। রাবারের জন্য 2 ইঞ্চি ছেড়ে এখানে 15 ইঞ্চি, আর এখান দিয়ে আপনার যে কলিটা হবে এই কলিটা হবে 3 ইঞ্চি। এটা আমার করার মূল উদ্দেশ্য হলো যে কলিটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দেব। নিচে আপনার যে মাপটা আমি নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি, কিন্তু যার ততটুকু নিতে পারেন, কিন্তু সিলি করার জন্য 1 ইঞ্চি বেশি রাখতে হবে। 1 ইঞ্চি বেশি রেখে তারপরে স্কেলটা দিয়ে এইভাবে দাগিয়ে নেবেন। দাগিয়ে নিয়ে তারপরে এটা আপনারা মেজারমেন্ট করে নেবেন। মেজারমেন্ট করে নিয়ে তারপরে কলির জায়গাটুকু গ্যাপ রাখবেন। আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে কলিটা কিভাবে দিতে হয়, নতুন নিয়মে একটা কলি কাটার আমি সিস্টেম আপনাদের মাঝে নিয়ে এসেছি। এটা সম্পূর্ণ নতুন। এই কলিটা এইভাবে কেউ দেয় না। এই যে এখন এই কলির জায়গাটা বাকি রয়ে গেল। কলির জায়গাটা আমি সুন্দর করে চেটে 4টা পার্ট একসাথে করে নিচ্ছি। একসাথে করে নিয়ে তারপরে এখন আমি কলিটাকে বসাবো। এই কলিটা কিভাবে কাটতে হয় আপনারা মনোযোগ দিয়ে দেখেন। মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন আপনারা। এখান থেকে এই 3 ইঞ্চি আর এখান থেকে হলো 15 ইঞ্চি নিয়ে আপনারা কেটে নেবেন। এটাকে কেটে নিলে আপনারা দেখবেন তারপরে কি সুন্দর করে কলিটা হয়ে যায়। আসলে এই কলিটা যদি আপনারা এভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখে করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কলিটা করলে কতটুকু সুন্দর হয়, সালোয়ারটা অনেক টেকসই হয়। অনেকের এই কলির এখান দিয়ে সালোয়ারের শিলি ছুটে যায়, কিন্তু এটা যদি এই নিয়মে যদি কলিটা দিতে পারেন তাহলে আর এই সালোয়ারের শিলিটা ছুটবে না। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।